ইরানে সম্প্রতি ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ছায়ায় যেভাবে অভিযান চালানো তা এখনও বিশ্বাস করতে পারছে না ইরানবাসী। ইরাকের বুকে এখন শুধু বোমার ভয় নয়, আতঙ্কের মূল কারণ মুখ ঢাকা ছায়াগুলো, যারা ছবি তুলছে, শব্দ রেকর্ড করছে, দেশের গোপন অস্ত্রাগারের সিগন্যাল পাঠাচ্ছে তেল আভিবে। মোসাদের এই ছায়াযুদ্ধ এখন ঘরের ভেতরেও পৌঁছে গেছে, যেখানে সত্যিকারের নাগরিক আর ছদ্মবেশী এজেন্টের ফারাক মেলানো কঠিন। এরই মধ্যে বেশ কয়েকজন মোসাদ এজেন্টকে ফাঁসিও দিয়েছে তেহরান। ইরানের অন্তর থেকে ছড়িয়ে পড়ছে বিশ্বাসঘাতকতার বিষাক্ত ছায়া, যা এই যুদ্ধে দেশের ভবিষ্যৎ সংকটে ফেলেছে। ইরান ও মোসাদের এই বিষাক্ত ছায়া নিয়ে আজকের প্রতিবেদন। চোখ রাখুন ছায়াযাত্রার চ্যানেলে। শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলার ঠিক পরের দিন থেকে মোসাদ এজেন্ট সন্দেহে তেহরানের রাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত 28 জনকে। এদের অনেকে অনলাইনে সন্দেহজনক পোস্ট করে, আবার কেউ সেনা এলাকা ঘিরে ভিডিও করছিলেন। সোমবার এক পুরনো মামলা থেকে ফাঁসির রায় কার্যকর করেছে তেহরান, যা ইরানের দৃষ্টান্তমূলক শাস্তি বা প্রতিশোধ হিসেবেই দেখা হচ্ছে। মুখে মাস্ক, টুপি, সানগ্লাস, বড় ব্যাগ নিয়ে যেই ঘোরাঘুরি করছে তাকেই সন্দেহের চোখে দেখা হচ্ছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বরাবর সতর্ক করেছে, কেউ শিল্প এলাকা বা সেনা ক্যাম্পের আশেপাশে অস্বাভাবিক আচরণ করলে জানাতে হবে। রাতে মুখ ঢাকা লোক, অস্বাভাবিক শব্দ, সবকিছুই এখনই হতে পারে মোসাদের গোপন ঘাঁটিতে প্রবেশের ইঙ্গিত। তেহরানের দক্ষিণের রেই শহরে ধ্বংস করা হয়েছে মোসাদের গোপন ড্রোন বোমা কারখানা। উদ্ধারের দাবি করা হয় 200 কেজি বিস্ফোরক, 23টি ড্রোন ও আত্মঘাতী হামলার যন্ত্রাংশ। গ্রেফতার হয়েছে সেখান থেকে 28 জন সন্দেহভাজন এজেন্ট। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এই ধ্বংসস্তূপের নিচে লুকানো রয়েছে বহু মাসের গোপন পরিকল্পনা, যা ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ভিত থেকে চাপে রেখেছে। ইসরায়েলের সংবাদ মাধ্যমের তথ্যমতে অপারেশন রাইজিং লায়ন নামে মোসাদের বহু বছর ধরে চলা গোপন অপারেশনটি ইরানের ভেতর অস্ত্র পাচার করে। তারপর সেই ড্রোন দিয়ে তেহরানের বাইরে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানে। দাবি করা হয় ইসরায়েল 200টিরও বেশি বিমান দিয়ে একযোগে 100টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার এক নজিরবিহীন নিদর্শন দেখিয়েছে বলে দাবি করা হয়। গবেষক ডক্টর ওরি গোল্ডবার্গ বলেন, ইরানের নিরাপত্তা ব্যবস্থা ছিদ্র হয়েছে, যেখানে মোসাদ নীরবে অভিযান চালাচ্ছে। মোহসেন ফাকরিজাদে হত্যাকাণ্ড এটির অন্যতম উদাহরণ, যেখানে একজন এজেন্ট নীরবে কাজ চালিয়ে গিয়েছিলেন। আধুনিক যুদ্ধ এখন সিগন্যাল, কোডওয়ার্ড, রিমোট ডেটোনেশনের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেনা ছাড়াই, অর্থাৎ গুপ্তচরের মাধ্যমে। ছায়া যুদ্ধে ইরান সরকার বাধ্য হয়ে নাগরিকদের উপর বিভিন্ন ধরনের অভিযান শুরু করেছে। সন্দেহজনক আচরণ হলে সরকারকে জানাতে বলা হয়েছে। হটলাইন চালু করে পোস্টার ছাপিয়ে মোসাদ এজেন্ট ধরার পদক্ষেপ নিয়েছে তেহরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এখন রাস্তায় ছদ্মবেশীদের খোঁজ করে। রাষ্ট্রীয় মিডিয়াকেও খুব সাবধানে সংবাদ প্রকাশ করতে বলা হয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের লক্ষ্য শুধুই প্রতিশোধ নয়, বরং প্রতাপ প্রদর্শন। যে কোনো সময়, যে কোনো জব্দে তেল আভিবের সক্ষমতা দেখাতেই মোসাদের গোপন অভিযান। আর তেহরানও বুঝে গেছে তাদের ভেতরের কাঠামো দুর্বল, তাই চলছে কড়াকড়ি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ব্যবস্থা কতটা কার্যকর? গবেষক ডক্টর গোল্ডবার্গ বলেন, যারা ইসরায়েলের পক্ষে কাজ করত তারা নিজে পিছিয়ে যাচ্ছে, কারণ জনগণের মনে দেশদ্রোহিতার ভয় প্রবেশ করেছে। শত্রু আর বাইরে নয়, ঘরের মধ্যেই। প্রতিটি মুখ এখন সন্দেহের জন্ম দেয়। মোসাদের ছায়ায় ইরানের ভেতর দানা বেঁধেছে অবিশ্বাস ও ভয়। মোসাদ যদি ইরানের ভেতর ঢুকে পড়ে আর প্রতিটি গুপ্তচর যদি হয় দেশের একান্তই লোক, তাহলে এই ছায়াযুদ্ধ কখন কোথায় শেষ হবে? কে আগে চিনে নিতে পারবে শত্রুকে? এই নতুন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্র এখন সন্দেহ, নীরবতার জালে আবৃত। পরাজয় কিংবা জয় নির্ভর করবে বিশ্বাসঘাতকের মুখ চেনার ক্ষমতার ওপর ইরানের ধ্বংসের দায় কি শুধু বাইরের, না ভেতরের বিশ্বাসঘাতকরা আরো বড় অংশীদার? সেটি এখন বড় প্রশ্ন।